আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবার মাঝে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর এমন একটা রেসিপি যে এত সহজে এত কম উপকরণ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আসলে এটা যতক্ষণ পর্যন্ত না খাওয়া হবে ততক্ষণ বোঝা যাবে না যে কি পরিমাণে মজা লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করে যাবেন, কমেন্টস করবেন, শেয়ার করে যাবেন, যাতে আরও আপনার মতো অনেকেই দেখতে পারে আর আমার এই হেল্পটুকু আপনারা করেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি, আর ইস্ট দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি 1 চিমটি, আর দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা দিয়ে এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব, ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম যে পানিটা, সেটা এটা একদম কিন্তু কুসুম গরম, আপনি একটা আপনার আঙ্গুল পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারবেন এমন কুসুম গরম পানিটা দিয়ে আমি গুলিয়ে নিব। তো আমি আরেকটু পানি দিয়ে দিব, যেহেতু আমি এটা কয়েক ঘন্টার জন্য রেখে দিব। আর সুজি কিন্তু অনেকটা পানি টেনে নেয়, এর জন্য আরও একটু পানি দিয়ে দিলাম। তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কতটা নরম করে নিয়েছি আর কতটুকু পানি দিয়েছি। যেহেতু আমি মেপে দিইনি, এর জন্য আপনাদের সাথে আমি মাপটা বলতে পারলাম না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কতটুকু পানি নিয়েছি। তো আমি এটা এরকমভাবে মাখিয়ে তারপরে 7-8 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। দেখুন কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর এটা আপনি যত বেশিক্ষণ এরকম রেখে দিতে পারবেন, ঢেকে রেস্টে রেখে দিতে পারবেন, তাহলে কিন্তু আরও ভালো হয়, সুন্দর সফট হয়। তো এখানে আমি অল্প সাদা এলাচের গুঁড়ি দিয়েছি, যাতে গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। মিষ্টিটা যার যার টেস্টের অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি অল্প ফ্রুট কালার। আমি এখানে ইয়েলো কালারের একটু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এখানে যে আপনারা যদি ইস্টের গন্ধটা একদমই দূর করে ফেলতে চান, তাহলে কিন্তু চাইলে লেবুর রস বা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমি দেইনি, যেহেতু আমি এর মধ্যে এলাচের গুঁড়ি দিয়েছি। আর ইস্ট আমি পরিমাণ মতোই দিয়েছি, যাতে এই গন্ধটা অধিক মাত্রা না হয়। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়েছি। আর যে 10 টাকা দামের প্যাকেট, ওইটার 1 প্যাকেট যে গুঁড়ো দুধ ওইটুকু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আর এই ঘিটাও কিন্তু ইস্টের গন্ধটা অনেকটা দূর করে দেবে, খেতেও ভালো লাগবে। তো 2 কাজই হয়ে যাবে। তো গোলানো হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। যে বাটির মধ্যে আমি ঢেলে দেবো ওটার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। চাইলে আপনারা তেলও দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দিলেই হবে। তো ঘি দিলে একটু ভালো লাগে, টেস্টও সুন্দর, একটা স্মেলও আসে, খেতেও ভালো লাগে। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল দিয়ে তার উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এখন একটা চুলার উপরে প্যান বসিয়ে তার মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে অল্প পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসছে, তার মধ্যে সুজির বাটিটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু মাঝারি আছে, আমি 20 থেকে 25 মিনিটের মতো রেখেছিলাম। 25 মিনিট লাগেনি, 20 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ইয়ামি আর কতটা মজার হয়েছে। মাশাআল্লাহ, খুব কম সময়ে। আর এই যে দেখতেই পাচ্ছেন ছেড়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু কেটে বা কোনো কিছুই করতে হবে না, যেহেতু ঘি ব্রাশ করে দিয়েছি। এর জন্য দেখুন ও অপর পাশও কি সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ এতটাই মজাদার হয়েছে যে দেখুন ভেঙেই বোঝা যাচ্ছে। কেটে নিলে যতটা না বোঝা যাচ্ছে, হাত দিয়ে ভাঙলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ খেতেও খুব মজা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।